তাহলে বৃহৎ কর্মসূচির মাধ্যমে, আমির হেফাজত বলেছেন কর্মসূচির মাধ্যমে, আমরা বলছি প্রয়োজনে রাজধানী ঢাকা অবরুদ্ধ হবে, অচল হবে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের দলীয় সংসদ সদস্য জাতীয় সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি উত্থাপন করেছে। ইনশাআল্লাহ আমাদের যারা সংসদে প্রতিনিধি রয়েছে তারা তাদের এই উচ্চকিত কণ্ঠ অব্যাহত রাখবে, বলেই যাব যতদিন দাবি আদায় না হবে আমরা এই দাবি থেকে এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। আমাদের ঈমান এবং আকীদা রক্ষা করার, বাংলাদেশের ধর্মপ্রাণ সরল মুসলমানদেরকে কেউ যেন বিভ্রান্ত করতে না পারে, এই বিভ্রান্তির হাত থেকে, ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রের হাত থেকে আমার দেশ, আমার মানচিত্র, আমার জনগণকে রক্ষা করার জন্য যা করতে হয় আগামী দিন আমরা সেটাই করব ইনশাআল্লাহ। 9 তারিখে আমিরে হেফাজতের কাছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন দোয়া নিতে গিয়েছিলেন, তিনি তার কাছে এদেশের আলেম উলামা এবং তৌহিদি জনতার পক্ষে 9টি দাবি তিনি পেশ করেছেন। এর মধ্যে একটি দাবি ছিল কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। যেভাবে মানিক মেয়ে এভিনিউতে সারা দেশের জনগণ উলামায়ে কেরামদেরকে ডেকে এনেছিলেন, আমরা হয়তো এমন একটি সমাবেশের মাধ্যমে সরকারকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে বাধ্য করা হবে। সরকারকে পরামর্শ দিব যে কাদিয়ানীদেরকে সংখ্যালঘু অমুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়ার, ঘোষণা করার এবং তাদের সংখ্যালঘু হিসেবে তাদের অধিকার সংরক্ষণ করার যে যৌক্তিক একটি বিষয়, এর পিছনে ওআইসির মতো আন্তর্জাতিক ইসলামিক যেই কান্ট্রিগুলো রয়েছে, সারা পৃথিবীর মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত রয়েছে। জেদ্দা ভিত্তিক এবং সৌদি আরবের নেতৃত্বে মুসলিম বিশ্বের সকল দেশগুলোর সহযোগিতা নেওয়া দরকার। এজন্য আমি বিশেষভাবে আহ্বান করব, তাহাফুজে খতমে নবুয়তকেও বলবো যে সকল মুসলিম দেশগুলোর বাংলাদেশে যেই দূতাবাস রয়েছে এবং তাদের রাষ্ট্রদূতরা রয়েছেন তাদের সাথে আমাদের বিশেষ যোগাযোগ করা প্রয়োজন এবং মুসলিম বিশ্বের সকল রাষ্ট্রের সহযোগিতা এই দাবির উপর সংগ্রহ করে ওআইসির এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য ওআইসির পক্ষ থেকে বাংলাদেশ রাষ্ট্রের উপর যেন চাপ প্রয়োগ করা হয়, সেই জন্য আমাদেরকে কূটনৈতিক তৎপরতা অব্যাহতভাবে পরিচালনা করতে হবে। এবং ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমাদের ঈমান এবং আকীদা রক্ষা করার, বাংলাদেশের ধর্মপ্রাণ সরল মুসলমানদেরকে কেউ যেন বিভ্রান্ত করতে না পারে, এই বিভ্রান্তির হাত থেকে, ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রের হাত থেকে আমার দেশ, আমার মানচিত্র, আমার জনগণকে রক্ষা করার জন্য যা করতে হয় আগামী দিন আমরা সেটাই করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের মুরব্বীগণ তারা পরামর্শ দিয়েছেন এবং আকারে ইঙ্গিতে তারা স্পষ্ট ভাষায় বলছেন এ কথা, যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার এই দাবি আদায়ে অব্যাহতভাবে গাফিলতি করা হয় তাহলে বৃহৎ কর্মসূচির মাধ্যমে, আমির হেফাজত বলেছেন অহিংস কর্মসূচির মাধ্যমে, আমরা বলছি প্রয়োজনে রাজধানী ঢাকা অবরুদ্ধ হবে, অচল হবে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সেই জন্য একদিকে আমাদেরকে ব্যাপক কাদিয়ানীদের অপতৎপরতার বিরুদ্ধে দেশব্যাপী গণসংযোগ করতে হবে, দাওয়াতি কার্যক্রম করতে হবে, কাদিয়ানী সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট অর্থনীতির তাদের যেই শক্তি, সেই শক্তির গোড়ায় আমাদেরকে নিয়মতান্ত্রিক উপায়ে আঘাত হানতে হবে। সেই সাথে গোটা দুনিয়ার মুসলিম বিশ্বকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের দলীয় সংসদ সদস্য জাতীয় সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি উত্থাপন করেছে। ইনশাআল্লাহ আমাদের যারা সংসদে প্রতিনিধি রয়েছে তারা তাদের এই উচ্চকিত কণ্ঠ অব্যাহত রাখবে, বলেই যাব যতদিন দাবি আদায় না হবে
দাবি থেকে এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর দিনে আমাদের সেই দাবি আদায় হবে এবং আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের রাষ্ট্র সরকারের কাছ থেকে সেই দাবি আদায়ের প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত 9 তারিখে আমিরে হেফাজতের কাছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন দোয়া নিতে গিয়েছিলেন, তিনি তার কাছে এদেশের আলেম উলামা এবং তৌহিদি জনতার পক্ষে 9টি দাবি তিনি পেশ করেছেন। এর মধ্যে একটি দাবি ছিল কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আজকে আমাদের এই মঞ্চে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, বক্তব্য রাখছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম। সবার একটি দাবি, সরকারের একটা ঘোষণা চাই। কেন ঘোষণার প্রয়োজন? যারা মুসলমান না তারা নিজেদেরকে কিভাবে মুসলমান দাবি করে, তাদের ধর্মীয় অস্তিত্বের পরিষ্কার চাই আমরা, যে তাদের ধর্মীয় পরিচয়। আমাদের এক বক্তা একটি পূর্বে বলেছেন যে ধর্মীয় পরিচয় না থাকার কারণে কাদিয়ানীরা তারা মক্কা মদিনায় যাচ্ছে। দ্বিতীয় আরেকটি কাজ, সেটা আমাদের করতে হবে। কাদিয়ানীদের অর্থের উৎস, যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, আরএফএল এর কথা আমাদের এই মঞ্চে আজকে জাতীয় মসজিদের খতিব সাহেব বলেছেন, এইটা আমাদের দায়িত্ব যে আরএফ সহ প্রাণ সহ কাদিদের যত প্রকল্প আছে সেগুলা আমাদেরকে করতে হবে এবং উলামায়ে কেরাম কাদিয়ানীদের সেই লিস্ট জনগণের কাছে পরিষ্কার করবেন। এবং এরপরে যদি আর এতটুক পরিষ্কার হওয়ার পরে সরকার যদি গড়িমসি করে কাদিয়ানীদেরকে যদি মুসলিম ঘোষণা করা না হয়, তাহলে পূর্বে যেভাবে মানিক মে এভিনিউতে সারা দেশের জনগণ উলামায়ে কেরামদেরকে ডেকে এনেছিলেন, আমরা হয়তো এমন একটি সমাবেশের মাধ্যমে সরকারকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে বাধ্য করা হবে। আশা করি বর্তমান সরকার আলেমদের এই দাবি মেনে নেবেন আর আমাদেরকে নতুন কোনো সমাবেশের দিকে বাধ্য করবেন না। এ কথা বলে আমার বক্তব্য শেষ করছি।